উসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় তুপের মুখে পড়েছেন জনপ্রিয় 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আরমান সাদিক। সো আরমান সাদিককে তো আপনারা সবাই চিনেন, সে হচ্ছে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। এখন এই যে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আরমান সাদিক, উনি কি কারণে তুপের মুখে পড়ছে চলুন আমরা একটু দেখি। যে হেডিং এ বলতেছে উসমান হাদিকে নিয়ে পোস্ট তুপের মুখে আরমান সাদিক। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টনের জুম্মার নামাজ শেষে ফেরার পথে অটোরিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হয় উসমান হাদি, সেটা আপনারা সবাই জানেন। সিঙ্গাপুরের চিকিৎসা অবস্থাধীন 18 ডিসেম্বর মৃত্যুবরণ হয় তার। এ পর্যন্ত এই মামলায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এদিকে উসমান হাদির হত্যা বিচার দাবিতে শাহবাগে চলছে এক অবরোধ, মানে সারা বাংলাদেশে এটা চলতেছে যেন উসমান হাদির বিচারটা কার্যকর হওয়ার জন্য। বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এদিকে উসমান হাদির হত্যার বিচারে চাওয়ার পোস্ট দিয়ে তুপের মুখে পড়েছেন আলোচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আরমান সাদিক। আজ তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি, খুন হয়ে গেল সেটা বিচার চেয়েছিলে শুধু। তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরো মানুষ। তিনি আরো লিখেছেন, একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার 10তম দিন, ইনসাফদের বাকি কতদিন। আরমান সাদিকের এই পোস্টের কমেন্ট বক্সে তার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। কেন তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা? তারা বলেছেন, এতদিন পরে ঘুম ভাঙলো। আরেকজন লিখেছেন, এত বড় একটি লেখা অথচ উসমান হাদির নামটাই লিখলেন না। শুধু কমেন্টস বক্স নয়, ফেসবুকে কাট মিম বানিয়েও তুলাবুদা করা হচ্ছে আলোচিত এই তরুণকে। এখানে কমেন্টে পোস্ট কার্ড যেটাকে বলে, যেমন ধরেন প্রথম আলো, কালের কণ্ঠ অথবা এরকম যে নিউজ মিডিয়াগুলো আছে, তারা দেখবেন ফেসবুকে একটা পোস্ট কার্ড বানায়া এরকম পোস্ট করে, লাইক একটা ছবি থাকে, নিচে কিছু লেখা থাকে, এই করে বলে পোস্ট কার্ড। সো এই পোস্ট কার্ড বানায় এরকম আর অনেকেই পোস্টও করতেছে। সো আরমান সাদিক হচ্ছে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক যে কন্টেন্ট গুলো আছে তিনি বানায়, এবং তার যে ফেসবুক পেজটা আছে মানে অনেক লোক এখানে ফলোয়ার আছে। সো রাইট নাও এখন পর্যন্ত এখানে বলা হয়েছে এইমাত্র আপনার ঘুম ভাঙছে, দ্যাটস মিন এর আগে কিন্তু উনি কোনো কিছু মুখ খুলে নাই। এই উসমান হাদি যেহেতু মৃত্যুবরণ হয়েছে, এত আন্দোলন হয়েছে, বাংলাদেশে এত কিছু হয়েছে, উনি হয়তো তার ফেসবুক পেজ বা তার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটিস আছে সেরকম সক্রিয় ছিল না। দ্যাটস ওয়াই এরকম নেটিজেনরা অনেক কমেন্ট করতেছে। এখন এই পোস্টটা করার কারণে আরমান সাদিক হচ্ছে এরকম তুপের মুখে পড়ছে। এখন আরমান সাদিকের ডেফিনেটলি একটু উচিত ছিল, যেহেতু ওনার হচ্ছে উনি একজন হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং ওনার অনুসারী অনেক আছে, উনি চাইলেই অনেক কিছু করতে পারতো ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বা অন্যভাবে যেভাবে হোক আরো অনেক কিছু করতে পারতো, কিন্তু এতদিন হয়তো কিছু বলে নাই, আজকে এটা বলছে। এটার জন্য নেটিজেনরা তার যে পোস্ট আছে পোস্টের নিচে নানান ধরনের